আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। নুমানা আসাদ মাল্লি আমার নাম। আমার প্রশ্ন হলো, তাদবীর ও তাকদীর দুটি শব্দ রয়েছে, উভয়ের মাঝে কি পার্থক্য রয়েছে? পার্থক্য হলো, আল্লাহ তাআলা একটি বিষয় নির্ধারণ করে রেখেছেন, যেমন উদাহরণস্বরূপ তাকদীর হলো মানুষের মৃত্যু। এটি স্বাদ সবার গ্রহণ করতে হবে। কোনো মানুষ এর ঊর্ধ্বে নয়। আলটিমেটলি সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এটি হলো আল্লাহ তাআলার একটি তাকদীর যে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু তদবির হলো, যদি এক ব্যক্তি যখন অসুস্থ হয় তখন তার চিকিৎসা যেন সে করায়, সেটি হলো তদবির। এখন যদি কেউ বলে যে মৃত্যুবরণ তো করতে হবে, তাই ডাক্তারের কাছে যাওয়ার আমার কি প্রয়োজন, আমাকে অপারেশন করানোর কি প্রয়োজন, এটি ভুল কথা। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটি নির্ধারিত হয়েছে সেটি অবশ্যই বিশ্বাস করো বা তাওয়াক্কুল করো আল্লাহর উপর, কিন্তু তার পূর্বে তাদবীর করা উচিত। এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, বসে ছিল, সে ফিরে যায়, গিয়ে দেখে যে তার উট হারিয়ে গিয়েছিল। সে ফিরে এসে অভিযোগ করে যে আমার উট হারিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তুমি তাকে বেঁধেছিলে? সে বলে যে আমি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাওয়াক্কুল নয়, প্রথমে তাদবীর আবশ্যক। তাদবীর করো, উটের পা বাঁধো, এরপর আল্লাহ তাআলার উপর ভরসা করে রেখে আসো, তাহলে ঠিক আছে। তো এখানেও সেই দর্শনই চলবে যে তাকদীর অবশ্যই রয়েছে, কিন্তু এক ধরনের তাকদীর রয়েছে যা দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব, আর এক তাকদীর রয়েছে যা অপরিবর্তনীয়, আর সেরূপ তাকদীর হলো মৃত্যুবরণ করতে হবে। আর তাদবীর হলো অসুস্থ হলে তদবির করলে বা চিকিৎসা করালে সে সুস্থ হবে, এটি হলো তদবির। তো এই যে তদবির রয়েছে তা করতে হবে, আর এরপর আল্লাহ তাআলার যে তাকদীর রয়েছে সেটি আবশ্যিকভাবে হবেই হবে। আর আরেক ধরনের তাকদীর রয়েছে যা দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আর আমাদের এই কথা বলা যে এটি আমাদের তাকদীর বা ভাগ্য, তাই আমরা কাজ করি না, হাতে হাত দিয়ে বসে আছি, এটি কোনো কথা, গ্রহণযোগ্য কথা হতে পারে না। বর্তমানে যে অসুস্থতা ছেয়ে আছে তা থেকে আত্মরক্ষা করার প্রয়োজন নেই, কারণ একদিন মরতে হবে। তো একদিন মরতে হবে বলে পূর্বেই মারা যাবে, তো এটিও আল্লাহ তাআলার নির্দেশ এবং তার রাসূলের নির্দেশ অমান্য করা, যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে আর যে নির্দেশ রয়েছে যে সুযোগ গ্রহণ করতে হবে বা উপকারে লাগাতে হবে, তো সেটিকে ব্যবহার না করা, এটিও এক ধরনের নির্দেশ অমান্য করা। আশা করি বুঝতে পেরেছো। জাযাকুমুল্লাহ।